হ্যালো, এইবার কবি হইল নাকি? হ্যাঁ, এইবার কবি। এইলাক কোয়া হয় কবি। আর যেগুলা ব্যাখ্যা হইল ওইগুলা হইল কি? হ্যাঁ, মানে উনি যে ছন্দ গিলা আসে বলল, এইগুলা মানে শোনার ইচ্ছা আপনাদের। আমি একটা সনাতন ধর্মের মেয়ে হয়ে, সরকার হয়ে, আমি শুরু থেকেই কিন্তু সনাতন ধর্মে যাই নাই। গেছি কেন যাই নাই? লোকজন কম। এখন যদি আমি যাই, এখন আপনারাও খেপতে পারেন, বলে উনি কেন দুইটাই চলবে, এটা আমরাও জানি। কিন্তু অনেক জনে বলে না, যেগুলো বাদ দেন আমরা ইসলামী শুনবো। অনেক জনে বলেন, আপনাদের সংখ্যা বেশি জানে, তাই না? তো এইখানে এই জায়গায় যে উনি কতগুলা গান গাইলো, গানগুলা বুঝছেন কয়টা কোন রকমের গান গাইছে? মানে কথায় আছে, দেখবেন যেই গরুটা বেশি চলে ওই বেশি মার খায়। এরকম হয়েছে দশা। তো যাক, বেশি বলার দরকার নাই, বেশি বললে তো নয় আসিয়া পারিবে না আসরত। আরে তুমি যেই কলেজের ছাত্র, ওই কলেজের আমি মহিলা প্রিন্সিপাল। খুব ভালো লাগছে না? তার মানে ওর গুরুকে ক্ষিতীশ সরকার, আর আমার পিসি মালতী আর ক্ষিতীশের সম্পর্ক কি? বাড়িটা হচ্ছে আমার। আমার বাড়িতে কবি শিখি আর কতটুক শিখিবে? আর আমরা যেটা শিখেছি তার থেকে তুই বেশি শিখেছি না কম শিখেছি? তুই 1 ইঞ্চিও শিখিবে পারিস নাই। এই যে খালি বারবার একটা কথা কয়, এই কবি কাকে কয় শোনো, কবি কাকে বলে শোনো, আর ফের কিছুই নাই। কি দিবে? আমিও কিন্তু ভয় করতেছি আর কি, কবি দিবে কি চালাবে। তারপর ওই কি যে একটা গান গাইলো, এখন মারফতি গান না, ওইটা লালন সঙ্গীত না, হইলো রবীন্দ্রসঙ্গীত। ওর দোহাটারও যেমন গোলা, ওরও তেমন গোলা। গানটা কিন্তু বুঝা গেল গানে জ্ঞান। গানটা যদি মানুষের অন্তরে না যায়, গানটা কে কি লাভ কি? লাভটা কি? আর এতক্ষণ আমি চাইলাম, আপনারা মাঝখানে আমার নষ্ট করলেন তালিকা। এই জন্য বলি যে এতক্ষণ পালাটা চালাইলো, উনাকে একবার বললেন না যে আপনি কি চালাইলেন। উচিত কথা বলতে গেলে কিন্তু কথা খারাপ লাগে। আগো সংগত সকল, এই বেহাই গান কাকে বলে শোনো। ওরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এইগুলা হচ্ছে লালন সঙ্গীত। এইগুলা গাও তাও মানুষ বুঝিবি, আর তুই যেগুলা গাছ এইগুলা মানুষ একটাও বুঝে না। এই জন্য আমার গানে বলতেছে আগো সংগত সকল। ওরে শিমুল ফুলের রূপ দেখিয়া হঠাৎ কেউ ভুইল না, মধু ছাড়া ফুলে যাইও না, রসের ভ্রমরা মধু ছাড়া ফুলে যাইও না। এইখানে হ্যালো, ওরে যেই ফুলেতে নাই রে মধু কি করিবে তার রূপে, যেই কূপে নাই রে পানি কে যাবে ভাই সেই কূপে। যেই ফুলে নাই রে মধু কি করিবে তার রূপে, যেই কূপে নাই রে পানি কে যাবে ভাই সেই কূপে। গানটা বুঝার না? যেই ফুলে মধু নাই, সেই ফুলটা নিয়ে কোনো কিছু হয়? আমাদের যে সনাতন ধর্মে আমরা দেবতা পূজা করি, অনেক ফুল দিয়ে পূজা করি, কিন্তু শিমুল ফুল দিয়ে পূজা হয় মাগো? হয় না। তদ্রুপ তুমি একটা হচ্ছে শিমুল ফুল। তোমাকে উদাহরণ দিচ্ছি, তুমি একটা শিমুল ফুল, তুমি দেখতে শুনতে ভালো, একদম একটা ব্রাহ্মণের মতো চেহারা, কিন্তু তোমার ভিতরে কিছুই নাই। ওরে যেই ফুলেতে নাই রে মধু কি করিবে তার রূপে, যেই কূপে নাই রে পানি কে যাবে ভাই সেই কূপে।
আবার মনিহারা ফণির মতো মনিহারা ফণির মতো দেশ বিদেশে ঘুইর না মধু ছাড়া ফুলে যাইও না দোষের ভ্রমরা মধু ছাড়া ফুলে যাইও না আরে শিমুল ফুলের রূপ রাখিয়ে শিমুল ফুলের রূপ রাখিয়ে হঠাৎ দেখে ভুলে না দুঃখের ভাবরা মধু ছাড়া ফুলে যেও না দেশের ভাবরা মধু ছাড়া ফুলে যেও না আবার কাক যেমন বসে থাকে শিমুল গাছের দিবারাত ও তার ফুলটা দেখতে কত সুন্দর ফলটা জানি কত স্বাদ ফলটা জানি কত স্বাদ এ কাক যেমন বসে থাকে শিমুল গাছের দিবারাত কাক মনে করে ফুলটা দেখতে এত সুন্দর না জানি ফলের ভিতর আরো কিছু আছে এই কাকের দশা হয়েছে দর্শকের মুক্তি রানীর গান অনেক জায়গায় শুনেছে শুনেন নাই শুনেছে কিন্তু তুমি যে মোহাম্মদ মাহফুজুল আলম বাবু সরকার চিনির বন্দর গেছে বলে বায়না করতে 6 জন 7 জন উঠে বলে ওরে বাড়ির যায় ওকে বলে পরোটা খিলাই কয় নাই দিনাজপুর উঠে রাজবাড়ি যাই বলে কি করলে কয় যে আমার 6 জন গিয়া পরোটা খাওয়াইলো কিন্তু মিষ্টিটা খাওয়াইছে ওইটা কথা কহিলেই কইছে খাইছে ঠিকই কিন্তু কহিলেই ভালো করে তো তোর এটা তুই যদি স্বার্থপর তোর এলাকার গেছে তুই খিলাবো সরকারের বাড়ি গেলে সরকার খিলায় না কুমুটি খিলায় সরকার খিলাবে তো তোর এলাকার গেছে দিনাজপুর গেছে তোর জন্য গেছে তুই খিলাবো আগাই গেছে ওইলা এইগুলা হচ্ছে ধর্ম পরের খায়ায় কর্ম করে এইলা হচ্ছে ধর্ম কাক যেমন বসে থাকে শিমুল গাছের দিবারাত ও তার ফুলটা দেখতে কত সুন্দর ফলটা জানি কত স্বাদ ওই যখন ফলটা পাকিল এক সামনে বসিল ও যখন পেহাই আসিল সবাই সামনে বসিল সবাই সামনে বসিল এবার মুখ ভইরা যায় তুলার দানায় মুখ ভইরা যায় তুলার দানায় মিষ্টি সাদার পাইল না পাইছেন খালি মাথা গান্ডা ঝোকান না মধু ছাড়া ফুলে যাইও না মধু ছাড়া ফুলে যেও না দেশের ভাবরা মধু ছাড়া ফুলে যেও না মধু ছাড়া যাইও না আরে মধু ছাড়া যাইও না ওই বাচ্চা তাল বাহানায় পড়িও না মধু ছাড়া যাইও না করো না মধু ছাড়া যাইও না যেমন নিজে একটা এই জায়গাতে কথা বলিয়া গেল ওই বলে নতুন সরকার হামাক বিজ্ঞ বানাইল হামাক কিন্তু বড় বানাই চালাক কেমন কথা আমি নতুন তো তুই যদি নতুন তো নতুনের ছন্দ গিলা কয় নতুনের কতগুলা গুণ আছে ওগুলা শোনাও ওইটাও তো কবি যেমন নতুন জিনিস ভালো হে বধু খাইতে ভালো নতুন মধু দেখতে ভালো নতুন বৃক্ষের পাতা আবার কাটতে ভালো নতুন অস্ত্র পরতে ভালো নতুন বস্ত্র শুনতে ভালো নতুন নতুন কথা কি নতুন নতুনের কত গুণ শুনবে হাই শুন শুন মন খুশি হইলে নতুন ভাজ্জা আবার নতুন নতুন শ্বশুর বাড়ি আদর পায় ভাই তাড়াতাড়ি মন খুশি হইলে নতুন সজ্জা নতুন নতুন শ্বশুর বাড়ি যাবেন শ্বশুরটা যদি মরিও যায় বাচ্চি যদি না থাকে শাশুড়ি যদি থাকে তাহাও সম্মান হবে 3 বার খিলাবে দেখছো 3 বারের উপরেও খিলায় মাঝের 4 বিস্কুট আছে তাহলে এরকম যদি সম্মান থাকে শাশুড়ি থাকিলেও সম্মান করবে যেমন চৈত্র মাসে খাইতে মজাতে তুলে রামবল এইটা বোধহয় কবি বৈশাখ মাসে খাইতে মজা মাগুর মাছের ঝোল ওর বাপ 14 গুছি খাইছে না ওই মাছ খায় কোনটা মাছ খায় জানেন যেইটা খাইলে তেল লাগিবে না সবাই কই আবার খরচ কম হবে ভাই আরে খরচ কম হবে ভাই জ্যৈষ্ঠ মাসে খাইতে মজা গাছের পাকা আম আষাঢ় মাসে খাইতে মজা কালো কালো জাম শ্রাবণ মাসে খাইতে মজা গাছ পাকা কাঁঠাল ভাদ্র মাসে খাইতে মজা ওই হারিয়া তাল
আশ্বিন মাসে খাইতে মজা ঝুনা নারিকোল, কার্তিক মাসে খাইতে মজা কাঁচা বাড়ি রোল। ওইটা মরিচ দিল ধরে ভাই, আরে মরিচ দিল ধরে ভাই। আবার অঘ্রাণ মাসে খাইতে মজা, এই যে আসতেছে তো মাসে ঘরে ঘরে লবান। পৌষ মাসে খাইতে মজা নয়া ধানের জলপান, মাঘ মাসে খাইতে মজা বেগুন আর মোলাই। কিন্তু হাইব্রিড জিনিস আসিয়া হইছে 12 যাই। ওই যে কথা আমি হাইব্রিড, এরকম হাইব্রিড আসিয়া 12 যাই হয়েছে কি। ফাল্গুন মাসে খাইতে মজা, আশ্বিন মাসে খাইতে মজা ঝুনা নারিকোল, কার্তিক মাসে খাইতে মজা কাঁচা বাড়ি রোল। সুন্দর করে যে আমি বললাম, অঘ্রাণ মাসে খাইতে মজা ঘরে ঘরে লবান, পৌষ মাসে খাইতে মজা নয়া ধানের জলপান, মাঘ মাসে খাইতে মজা বেগুন আর মুলাই। আবার ফাল্গুন মাসে খাইতে মজা ঠাকুরের কালার ডাইল। কয় না যে মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুই, আর মানুষের মধ্যে মুই তোর বেহানি। বুঝা পাইছি? দাঁতের মজা চাল ভাজা ভাই খাইতে মজা মুড়ি, দাঁতের মজা চাল ভাজা ভাই খাইতে মজা মুড়ি। জ্ঞানের ভালো 300 আর মাও দেখতে মজা ছুরি। মোর বেহার মতো হবে না, মোর বেহার মতো হবে না, ওই আমি জানাইয়া দিলাম সোনা বেহার মতো হবে না। আরেকটা কথা বলছি, আম গাছে ধরতে বলে আমরা। আচ্ছা হ্যাঁ, একটা গান গাইছি, এদের দেখলাম আমি বুদ্ধির বলিলা গান তখন হয় না, পহেছে ওইলা সুপারি গাছে কি ধরিবে নারিকল। বর্তমান যুগে আমের গাছে আমরাও ধরা যাবে, যায় না? চারা লাগাছে নাই তো কি মুড়ি কয়েছে এটা কথা। বর্তমান যুগে মানুষ যে কত রকমের পদ্ধতি জানে, এটা তুই জানিস? তোর মতো পাছাই এখনো নাই, আগাই আছে মানুষ। সুপারি গাছে আমও ধরা আছে এখন। ওরকম হচ্ছে কবির গানটা, কবির গানটা হচ্ছে এরকম। আর খালি বারে বারে খালি ওইটাই লেকচার করছে। এ শুন, কবি কাকে বলে? কবি হচ্ছে কল্পনা, ছেলে খেলার কল্পনা। মানে এর লেকচার না কেমন জানেন? হাটত দিয়ে ওষুধ বিক্রি করে, ওইটা কি কয় এবারে হোকার, হোকার যে ওষুধটা বিক্রি করে, তো ওর দেখিবেন ওষুধটা কাজ করুক না করুক, ওর কিন্তু লেকচারটা কাজ করে আমার মতো। ওর লেকচারটা কি জানেন? দাঁতের গোড়া শক্ত করা, পুচ করা বন্ধ করা, এইসব দিলে পরে দাঁতের গোড়া শক্ত করে তাং সাঙ্গুলি বেঙ্গল বান জুয়ান টিবলি পারিবে। আর মুক্তি বাড়াবে না। চেঙ্গরা খাইলে বুড়া, খাইলে চেঙ্গরা হবে, চেঙ্গরা খাইলে বুড়া হবে। আর এইলা যদি কেউ শুনে লেকচার না, কোনো বুড়া চাচা, বুড়া বুড়া কাকা, ওই কি খরচ করবে না? আগত ওষুধটা খাওয়া যাবে, খরচ আরো করিবা পারি, কিন্তু চেঙ্গরা হবা তো আর পারিব নাই। এইগুলা যদি কইলে তা তো মানুষ ভালো থাকিলে হয়। ওই খালি বকর 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 বকর, কি যে কইল আর কি যে নাই কইল। ওমার গান করছে, ওমার বসি, ওমার গান শুনতে শুনতে এককালে লাস্টে আমার দোহার গেলা দলের লোকলা সবাই ঘুমাই, কিন্তু সরকার তো আর ঘুমিয়ে পারিবে না, ওর কথাটা তো শুনিবে হবে। তোমরা ঘুমাবা পারেন, কিন্তু আমরা তো ঘুমিয়ে পারিব নাই। তো বসি বসি একখান গান তৈরি করি না ততক্ষণ থেকে। আর তোমরা যে তখন থেকে বসি বসি গান শুনিলেন, কি যে তৈরি করলেন তোমরা জানেন। ওরে গোলালু দেখিয়া, এটা হচ্ছে গোলালু। আলু কিন্তু দাম নাই, আছে। একদিন যদি আলু বাড়ির না থাকে, মনটা কি জানি নাই, কি জানি খাই নাই লাগে না, মাইয়ালা বুঝিবে। একদিন যদি খালি আলুটা না থাকে, মনটা কথা কিছুই নেই তরকারি। এটা হচ্ছে কি জানি দেশি আলু, মিষ্টি আলু। এই মিষ্টি আলুর যে স্বাদ যারা খায় তারা বুঝে। আর তোর মতো হাইব্রিড জিনিস আসিয়া মানুষের স্ট্রোক রোগটা বেশি হয়েছে। আগে কিন্তু স্ট্রোকটা ছিল না, এই যে হাইব্রিড বিভিন্ন জাতের জিনিস আসিয়া এরকম হয়েছে। ব্রয়লার মুরগি, হ্যাঁ এই জন্য বলতেছি। ওরে গোলালু দেখিয়া, ওরে বেগুন যায় পলাইয়া, যতগুলা তরকারির নাম হবে মনে থুবেন, আর যেটা বাদ থেকে বলে আসি কইবি। কপি বলে আমি মরিলাম লাজে, গোলালু দেখিয়া বেগুন যায় পলাইয়া। ফুটা কবি বলে মরিলাম লাজে, আমি গোলালু দেখিয়া বেগুন যায় পলাইয়া। ফুটা কবি বলে মরিলাম লাজে, মুলা বলে ওরে বেগুন,
তোর কপালে লাগছে আগুন, কিছুদিন গেলে ধরে ভিতরে পোকা। আস্তে নতুন নতুন বেগুন বাইরে দেখবেন 80 টাকা 90 টাকা কেজি। কোনদিন যদি স্বামী স্ত্রী ঝগড়া হয় মনে করবেন আজকে এইটা দামি জিনিসটা নিয়ে যান, বেগুনটা দামি, মনে হয় 80 টাকা কেজি যদি এটা নিয়ে যাওতে ঝগড়া আনমোর শেষ, আর একদম মীমাংসা হবে। 80 টাকা দিয়ে নিচ্ছেন, সারাদিন কাজকর্ম করে 80 টাকা দিয়ে 1 কেজি বেগুন নিচ্ছেন, কিন্তু গাওল লাগিয়েছে বলি 80 টাকা দাম। তখন এখন যখন ঘূর্ণির কাছে নিয়ে গেছেন তখন কিন্তু কইবেন, এই শুন 1 কেজি বেগুন আনছে যেন 3 সন্ধ্যা হয়, 2টা করি। এখন যায় রান্ধে তাই না বুঝে ওর ভিতর কি আছে, কাটিতে কাটিতে পোকা বাঁচিতে বাঁচিতে 1 পোয়া হবে 3 শান। সঙ্গে যদি আলু গোলালু জোড়া না দেয় তখন আরো যাই। এই জন্য গানটা কি কহে, গানটা শুনিবা হবে। ওরে মুলা বলে ওরে বেগুন তোর কপালে লাগছে আগুন, কিছুদিন গেলে ধরে ভিতরে পোকা। মুলা বলে কপি ভাই তোর বাংলাদেশে খাওয়া নাই, মুলা বলে কপি ভাই তোর বাংলাদেশে খাওয়া নাই, মুলা বলে কপি ভাই তোর বাংলাদেশে খাওয়া নাই। সন্ধ্যার পরে লাগাই দোয়ানা ধারা, তখন গরুও খায় না। গোলালু দেখিয়া বেগুন যায় পলাইয়া, ফুটা কপি বলে মরিলাম লাজে। গোলালু দেখিয়া বেগুন যায় পলাইয়া, ফুটা কপি বলে মরিলাম লাজে। গোলালু দেখিয়া বেগুন যায় পলাইয়া, ফুটা কপি বলে মরিলাম লাজে। মশারি বলে খেসারি ভাই আফসোস করে লাভ নাই, আমার কাবলি বুটে বেড়াইয়াছে গরিবের সম্মান। হ্যাঁ, কোন গরিবের বাড়ির যদি 5-6 জন মেহমান যায়, ওই পারিবে মুসুরি গালাই দিয়ে সম্মান করিবে না, বেশি না, দাম বেশি ওর গরুর যাইবে না। আর যদি মনে করবেন গরিব মানুষ, আমি 1 পোয়া কাবলি বুট নিই কম দামে, গাড়া করে একখান ডাইল করিবে, সঙ্গে গলালুর ভাজি। ও যদি ভালো লোকের ছোঁয়া হয়ে থাকে, ভালো বংশের, খাই এই নাম করে দেওয়া হবে, বলে না মারাত্মক সম্মান করি। আরে খাওয়াইলা কত কষ্ট করি, বড় বড় মাছ কিনে আনে, কুমুটি ডাইল করছে, ঘন্ট করছে, মাছের ঝোল করছে। এই জায়গায় ঢেরা বাটিয়াটা পার হবে না, শুরু হবে বন্যা। এই তোমরা খিবা চাই যে হাঁস খিলালে আমার মাছ, এই শুরু হবে আমার কিন্তু বন্যা। তো আমার যতই কাটি তোমরা ভালো ভালো জিনিস খাওয়াও, এগুলা হচ্ছে নিনামিয়া বংশের ছোঁয়া। ওরে মশারি বলে খেসারি ভাই আছিস তোর লাভ নাই, কাবলি বুটে মারাইয়াছে গরিবের সম্মান। বাঙ্গি বলে তরমুজ ভাই কোন সালা রেহাই নাই, বলে তরমুজ ভাই কোন সালা রেহাই নাই, বাড়ি নিয়ে গেলে করিবে জবাই। গোলালু দেখিয়া বেগুন যায় পলাইয়া, ফুটা কপি বলে মরিলাম লাজে। আরে গোলালু দেখিয়া বেগুন যায় পলাইয়া, ফুটা কপি বলে মরিলাম লাজে। আরে গোলালু দেখিয়া বেগুন যায় পলাইয়া, ফুটা কপি বলে মরিলাম লাজে। মিষ্টি কুমড়া মিটিং করে, এইটা হলো মিষ্টি কুমড়া। পানি কুমড়া লেকচার ধারে, এই যে পানি কুমড়া, পানি কুমড়া জানেন, যত জ্বালাবেন খালি পানি পানি। এই যে কই যে চুনিয়া কুমড়া, মানে ওই যে লেকচার, এই যে লেকচারটা কথা কইলো, দাঁতের গোড়া শক্ত করে পুচ করা বন্ধ করে, এই দিলে পরে দাঁতের গোড়া শক্ত করে তাং সাঙ্গুলি বাংলাম জয়েন্ট টেবিলে, এরকম হচ্ছে আমার লেকচার। সারা রাত যাবে খালি লেকচার, লাশ যাবে না। ওরে মিষ্টি কুমড়া মিটিং করে, পানি কুমড়া লেকচার ধরে, কপি বলে আমি মরিলাম লাজে। পটল বলে ঢেরস ভাই তোর বেহানির দয়া নাই, ওরে পটল বলে ঢেরস ভাই তোর বেহানির দয়া নাই। এই জায়গায় আসিলে তোর জান বাঁচিবে নাই। গোলালু দেখিয়া বেগুন যায় পলাইয়া, ফুটা কপি বলে মরিলাম লাজে। আরে গোলালু দেখিয়া বেগুন যায় পলাইয়া, আর ফুটা কপি বলে মরিলাম লাজে। আরে গোলালু দেখিয়া বেগুন যায় পলাইয়া, ফুটা কপি বলে মরিলাম লাজে। এত হুশ করিয়া চলো না, আরে হুশ করিয়া চলো না, ওই বেহাই আমার রাস্তায় আসো না, হুশ করিয়া চলো না। আসো না, করিয়া চলো না। এখন এই জায়গায় আসি আমি জানাই গেলাম ভাই, তুমি যে ইন্দ্র রাজা তোমারে জানাই।
আমার স্বামী দেবাদিদেব মহাদেব হইল পালন কর্তা, শ্রেণী বিষ্ণু হইয়া গেল সংজ্ঞার কর্তা। আমার স্বামী তোমারে জানাই, তুমি কি পালন করলে রে ভাই? বলছে তুমি যে ইন্দ্র রাজা, তোমার পালনটা কি, তোমার কর্মটা কি? কিছু বলছে? জানিলে না কইব, কিন্তু ওই জানে না, ওই জন্য কহে না, কিন্তু আমরা জানি। তুমি হইলে ইন্দ্র রাজা তোমারে জানাই, তুমি হইলে ইন্দ্র রাজা তোমারে জানাই। শোন, নিজের প্রশ্নের নিজের যদি জবাব দিবা হয়, তাইলে তোমরা এতক্ষণ থেকে কি শুনিলেন? আমার বেলা ফের পটর 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 করি তামান প্রশ্নলা কয়েছেন। দুর্গা দেবীর কুণ্ঠে লিয়ে যাছিল, ওই যে আসি একটা ধোকা মিল দিল, এটা তোমরা গুনে মানিলছে, অন্য জায়গা কেউ মানিল কি মানিস? কি বলছে যে যখন কৃষ্ণ বলে রংদালয়ে নিয়ে যায়, তখন শ্রীগালের রূপ ধারণ করছিল কে? দুর্গা দেবী। তো ওই শ্রীগালের রূপটা নিতে পারে, ও যে কোনো রূপ নিতে পারে। তো দুর্গা দেবীর পাশার নিঙ্গুটা ছিল, ওইটা প্রমাণ করে আসবে পারিবে? হয় আসলে কি বললাম, কি পারবে? কথা আপনি ক্ষমাকা বলবেন না, শাস্ত্র আমরাও পড়ি, আপনিও পড়েন, কিন্তু সবাই সব শাস্ত্র পড়ে না, বুঝছেন? আপনি শুধু একদিকে ভোট দিচ্ছেন, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য দিচ্ছি। মহামায়া দুর্গা দেবী সে শ্রীগাল রূপ ধরেছিল, যেমন শ্রীগাল রূপ ধরেছিল দেবাদিদেব মহাদেব। কি রূপটা ধরতে পারে? কুকুরের রূপ ধারণ করেছিল দেবাদিদেব মহাদেব, কুত্তা রূপ। তুমি যে এমন ভাবে প্রশ্নটা করলে, তোমার প্রশ্নের সঙ্গে এই উত্তরের কোনো মিল হলো না। তো রূপ ধারণ করতে পারে। আসলে এর প্রশ্ন না জানিলে কি করিবে ভাই? যারে তারা আনিয়া ওই জোড়া দেশে, তাই নিজের কথা নিজে ওই কইবাই পারে নাই। তুমি যে ইন্দ্র রাজা, তোমার কিবা কর্ম হইল ভাই, কেন কহিবাই পারে নাই? আরে কহিবা পারে নাই। ইন্দ্র রাজা যদি বাছা নাই থাকিত, ইন্দ্র রাজা যদি না থাকতো, পৃথিবীতে বর্ষণ কবু নাহি হতো, অনাবৃষ্টি থাকতো বাসায় আমি বলে যাই, ফসল আদি কিছুই হইতো না তাই। বুঝা গেছে? এই কথাটা, এই উত্তরটাও বলতে পারলো। ইন্দ্র রাজা হচ্ছে দেবতার, বৃষ্টির দেবতা, জলের দেবতা। বুঝা গেছে? তো ও এই আকাশে যদি বৃষ্টি না হয়, আমাদের ফসল হবে? এই জন্যই আমি কথাটা ধরেছিলাম যে মানুষকে একটু বুঝাও কথাগুলো, তোমার গুণগিলা বলো। ওই এমন এমন কথা কয় যেগুলা মানুষ শুনিলে মুখ ঢাকা দিয়া পালাবে। আসলে তোমার বাজে কথায় সরকারি, ওই খালি কথা বলো আন্দাজিরে, বাজে কথায় সরকারি, শুধু গান করলে হবে নাই, শোনো এমন গান গাবে যেন জ্ঞান হয় রে ধন। শোন, কেমন গান গাইতে হবে বর্তমান যুগে? সত্য সাধনার ফলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিব বলে আজও দিলাম না, কেন রে মন সাধু সঙ্গ নিলাম না, কেন রে মন গুরু সঙ্গ নিলাম না। সত্য সাধনার ফলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে আজও দিলাম না, কেন রে মন সাধু সঙ্গ নিলাম না, কেন রে মন গুরু সঙ্গ নিলাম না। আর সত্য সাধনার ফলে আসিয়া মানব কুলে, 16 আনা দিবে বলে আজও দিলি না, কেন রহিমন সাধু সঙ্গ দিলি না, কেন রহিমন গুরু সঙ্গ দিলি না। যার লাগিয়া এসেছো তারে কি আর দেখেছো, চোখ বুঝি খেয়েছো তোমার চোখে দেখো না, ও মনরে। আমার গানটাতে কি বলতেছে? যার লাগিয়া এসেছো তারে কি আর দেখেছো, চোখ বুঝি খেয়েছো তোমার চোখে দেখো না। এই চোখে কখনো আল্লাহ হরিকে দেখা যায় না। এই নয়নে আসে শুধু কামনা বাসনা,
এই নয়নে কখনো আল্লাহ হরিকে দেখা যায় না, তাই আমরা সবকিছু খেয়ে বসে আছি। আর যখন আমাদের বিপদ হয়, কষ্ট হয়, তখন আল্লাহকে খুশি। এই গানটা যদি মন দিয়ে শোনো, গানের ভিতরে অনেক কিছু পাবি। যার লাগিয়া এসেছো তারে কি আর দেখেছো, চোখ বুঝিতে এসো তোমার চোখে দেখো না। ওরে সরলতার প্রেম বলে স্বপ্নে আসো মাথায় তুলে। কেন রে আজ তুমি ওরে বুঝলে না, ওরে কেন রে মন তুমি আজও বুঝো না। কেন রে মন সাধু সঙ্গ নিলাম না, কেন রে মন গুরু সঙ্গ নিলাম না। এই সাথে সাধনার ফলে আসিয়া মন পুতুলে চলে না দিদি বলে আগে দিলি না। কেন রহিমা সাধু সঙ্গ নিলি না, কেন রহিমা গুরু সঙ্গ নিলি না। বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে, তুই বুঝিয়া মানুষ কুলের সম্মান রাখলি না। ও মনরে, বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে। পশুদের বাচ্চা কয়বার দেয় বাবা? 1 থেকে 2 বার। গরু হলে 1 বার, ছাগল হলে 2 বার। তাদের মিলনও 1 থেকে 2 বার হয়, ঠিক। আর মানুষের বেলায় একটা পশুর কাছে যেই নিয়মটা আছে, একটা পশুর কাছে যে জ্ঞানটা আছে, আমাদের মতো মানুষের কাছে সেই জ্ঞানটা নেই। মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। এই মানব জন্মটা আমরা খামোকা পাই নাই, অনেক কষ্ট করেছি। কোন জন্মে বধির হয়েছি, কোন জন্মে অন্ধ হয়েছি, কোন জন্মে খোঁড়া হয়েছি। আর বলেছি দয়াময়, তুমি যখন পুনরায় মানব কুলে আমাকে পাঠাবে, 2টি হাত দিবে, সেই হাত দিয়ে তোমার মোনাজাত করব। 2টি পা দিবে, সেই পা দিয়ে হেঁটে মসজিদে যাব। 2টি নয়ন দিবে, সেই নয়ন দিয়ে শুধু তোমার বদনখানি দেখার চেষ্টা করব। কথা দিয়েছি, কেউ কথা রাখতে পেরেছি, কেউ পারি নাই। তাই কোন মা গাভী, কোন গরু যদি গাভীন হয়, তার পিছনে কখনো আরিয়া যায় না। তাদের জ্ঞানটা দেখেন, কত বড় জ্ঞান। আর মানুষ আমরা কি মানি? তাহলে আমরা এত প্রশ্ন করি কেন? এত প্রশ্ন করি কেন? তুমি প্রশ্ন করার আগে নিজেকে প্রশ্ন করো, আমি কি করলাম? হ্যাঁ, কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জনম ব্যথায় গেল। কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জনম ব্যথায় গেল। কেন রে কামের রূপে রইলি রে দানা, ওরে কেন রে কামের রূপে রইলি রে দানা। কেন রে মন সাধু সঙ্গ নিলাম না, কেন রে মন গুরু সঙ্গ নিলাম না। সাথে সাধনার ফলে আসিয়া মন পুতুলে চলে না দিদি বলে আগে দিলি না। কেন রহিমা সাধু সঙ্গ নিলি না, কেন রহিমা গুরু সঙ্গ নিলি না। দিনে 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 ফুরাইলো আছে মাত্র কয়েক দিন, একবারও ভাবলি না রে তুই পারের ভাবনা। শিশুকালে ছিলাম ভালো, জননীর কোলে নানা রঙের খেলনা পাইয়া গিয়াছি সব ভুলো। শিশুকাল শৈশব গেল, কৈশোরে গেল, আইলো যৌবন কাল। যৌবনের ভারে আমার দেহ টলমল, যৌবন মিটাইবার জন্য আল্লাম একটা কল। যৌবনের ভারে আমার
দেহ টলমল যৌবন মিটাইবার জন্য আল্লাহ একটা কল মা বাবা আনিয়া দিল সুন্দর একটা নারী সে হইল তোমার ঘরের স্ত্রী গোলাম হইলা তারি ওরে মা বাবা আনিয়া দিল সুন্দর একটা নারী হইল তোমার ঘরের বিবি গোলাম হইলা তারি আমি নিরকাম সাগরে হাবুডুবু খাও জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও ও মূল্যধন পরশ রতন সব ফেলাইলা জলে হঠাৎ একদিন ভাগ্য গুণে তোমার হইল একটা ছেলে ছেলে হইল মেয়ে হইল ছেলে হইল ফুরাইল যৌবন গায়েতে আর আগের মতো শক্তি নাই কেমন আছে আগের শক্তি আছে তোমার হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা তোমার চোখের দৃষ্টি কমে গেছে মুখের দন্ত নড়ে চড়ে আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে মালিক তোমায় চিঠি দিল পাগলো মাথার চুল দাড়ি পাইকা হইল তোমার সাদা কদম ফুল মালিক তোমায় চিঠি দিল পাগলো মাথার চুল দাড়ি পাইকা হইল তোমার সাদা কদম ফুল সেই দিনের আর কয়দিন বাকি বেশি দিনের নয় পান পাখি সারিলে ভাইরে সবে মিথ্যে হয় কার জন্য পরর এমন এত আয়োজন তারা তোমায় এক পলকে করে দিবে পর দিনে দিনে দিন ফুরাইলো অঙ্গ রস করে দয়ালের কি কাজ করেছো ভাবনায় অন্তরে সেই দিনের আর কয়দিনে বাকি খাতা ছেড়ে যাবে পাখি ওরে সেই দিনের আর কয়দিনে বাকি খাতা ছেড়ে যাবে পাখি মাতাল রাজ্জাকেরই পাগলা বচন ব্যথায় যাবে না মাতাল রাজ্জাকেরই পাগলা বচন ব্যথায় যাবে না কেন রে মন সাধু সঙ্গ নিলাম না কেন রে মন গুরু সঙ্গ নিলাম না শত সাধনার ফলে আসিয়া মন দুঃখলে চলো আমার দিবি বলে আজ দিলি না কেন রে মন সাধু সঙ্গ দিলি না কেন রে মন গুরু সঙ্গ দিলি না এবারে জাগে জাগে অল্প অল্প রাত দিয়ে যাই ওই আমি ছোট ছোট পালি করে বাসায় যাব ভাই ওই আমার বেশি বড় পালি করার কোনো দরকার নাই ওই আমায় প্রশ্ন করিয়া গেল শোনো দিয়া মন আমায় প্রশ্ন করেছে চতুর্থ আসমানে একটা নদী বয় মানে স্রোতটা কোন দিকে বয় তাই না সেই নদীটা স্রোতটা উত্তর দিকে যায় আর সেই জায়গায় এক ব্যক্তি গোসল করে সেই ব্যক্তির নাম হচ্ছে ইয়াহুয়া ইয়াহুয়া নামে ব্যক্তি একটি কর্ম করিল ওই উত্তর দিকে যেই নদী স্রোত গেল ওই আবার ওই ব্যক্তি ওইখানে ডুব মারিল ওই এখন আরো একটা এই জায়গায় হ্যাঁ এই জায়গায় আমার একটা কথা ধরা ছিল আমি ধরেছিলাম মক্কা শরীফের ভিতর এক জাতের ঘাস আছে কি জানি নামটা বলেছে ও মানে ওইটা এশকের বাতি জ্বালাইয়া দাও ও দয়াল চাঁদ আমার অন্তরে একটা মনের বাতি জ্বালাইয়া দাও ও দয়াল চাঁদ আমার অন্তরে একটা এশকের বাতি একটা মনের বাতি এশকের বাতি একটা এশকের বাতি জ্বালাইয়া দাও দয়াল চাঁদ আমার অন্তরে একটা এশকের বাতি জ্বালাইয়া দাও দয়াল চাঁদ আমার অন্তরে এশকের ভাষাটা হচ্ছে একটা বাতি
এই যে গানটা ইশকের বাতি মানে জ্ঞানের বাতি, বুঝা গেছে? হ্যাঁ, ইশকের ঘাস, সেই ঘাসটার নাম হচ্ছে আসখার, বুঝা গেছে? অনেক জায়গায় শুনছে মনে হয় টিসিরি বালাইছে, এই জন্য বললো ইশকের, সেই ঘাসের নামটা হলো আসখার নামক ঘাস। পরিষ্কারের কথাই আমি জানাই দিলাম ভাই। ওই এইটা শিকামতি বালাদ মোতা হইল তাই, ও ভাই কহিতে কহিতে ওর মনে গেছে হারাই। ওই তাহলে সুন্দর করিয়াই আমি ধরিয়া যাব। ওই এবার শুনো শুনো ওরে বেহাই শুনিবে সকল। ওই আবার শুনো শুনো ওরে বেহাই তোমারে জানাই, তুমি সুন্দর করিয়াই এবার দিবে জানাই। ওই তুমি সুন্দর করিয়াই এবার দিবে জানাই। এই কাবা শরীফের মধ্যে কাবা শরীফের মধ্যে একটা গর্ত আছে, সেই গর্তটার দৈর্ঘ্যটা তার প্রস্তকটা কতটুকু, সুন্দর করে যেন সে বিস্তারিত ভাবে উনি জবাব দিয়ে যায়। বেশি বলার এই জায়গায় কোনো দরকার নাই, ওই আমার বেশি বলার এই জায়গায় কোনো দরকার নাই। ওই আমি আরো একটা কথা ধরতে চাই, ধরার দরকার নেই, এটারে শুধু জবাবটা দেব। হ্যাঁ, আজানের সময় মনে হয় হচ্ছে, এই জন্য আমি ছোট পালি করে বাসায় যাচ্ছি। এব্রজন্ত পালি সারি চারু চক্রধারী, ওই আমার এব্রজন্ত পালি সারি চারু চক্রধারী, ওই এবার মাইন করে ফেলো কাটি সবাই চলো বাড়ি। ওই যে কয় না, জাত ছাড়ে না জাতের পেশা, টিয়ে ছাড়ে না ঘাই, সাবান দিয়ে যদি কুত্তির গাও ধোয়ায় তবুও ছাড়বে না ছাই। হ্যাঁ, ওর মতন শোনেন, মাইন্ড করিয়েন না, ওর মতন 40টা বেহানির 100টা বুদ্ধি নেই। মাইয়া মাইসের বুদ্ধি কম, শোনেন মনে রাখবেন, ওইরকম বেহানির বুদ্ধি কম। হ্যাঁ, মাইয়া মাইসের বুদ্ধি কম, ভালো কথা থাকে না ফপ। আর হ্যাঁ, একবারে মিসাল করে দিলাম, ওই জন্য তো বলছিলাম আগো সঙ্গ সকল। ওরে কলা গাছের ঢেকিরে তুই পাহাড় সইবি না। হ্যাঁ, কলার গাছে যদি ঢেকি হয় পাহাড়টা সইবে না। হ্যাঁ, মুই বলে হাইব্রিড, আর মোর গুরুর না বলে খিতিস, আর খালি সবার সাথে মোর আর মোর গুরুরে পিটিস পিটিস। মোর গুরু যদি তোর পিসিক বিয়ে না করলে তো তুই মোর তোর সাথে মনে আত্মীয়তা থাকিল। মুখন নাই দাড়ি থাকে, আমার সারা জীবন নেই বাড়ি। থাকে অনেক সময় বাতাস ছাড়ি, ওর সাথে হারাপ বাড়ি, বুঝতে হবে ব্যাপারটাকে। তাই বলছে ওরে কলা গাছের ঢেকিরে তুই পাহাড় সইবি না। কলা গাছের তোর পাশিলা দিলে পাহাড়, তোর পাশ হাতে দিলে, শুনে পাইছি তোর ধোঁয়াটাতে তোর না হাড্ডি ছিদ্র হয়ে যাবে। হ্যাঁ, তোর পাশ হাতে দিলে পাহাড় চির হবি খান খানা। কলা গাছের আজ মোর বিহানির কবিটা কেমন, যেমন চামচিল কায়লা গাইছে বাজার বিলের দৌড়া দৌড়ি। শোনেন, চামচিল কায়লা গাইছে বাজার বিলের দৌড়া দৌড়ি, কুত্তায় দিছে গোস্তর দোকান শগুনে নেয় পাইকারি, পানি কামুড়ি ঠুকুরা বাসে এন্দুর সিটায় ধান, শিয়াল বেটা দেয় পাহারাদারি সলে আকৃষান, আদা হাজকি রস্তি করে সকালে করে সোর, আদার পাইকারি করিয়া জাহাজের খবর তোকে চিঠা গাঙে পাঠাবো। আজকে জায়গা মতো পাঠাই দিব,
চিঠাগাঙ্গে পাঠাবো। না না, টোপলা বান্ধি প্যাকেট করে দেওয়ার কথা আছে। আসিয়া গান শুনাইলো, কি বলে বলে আর বলে মজা, দিনের মজা বলে চালু ভেজা, আইতের মজা মুড়ি। না শুনে, চৈত্রি মাসে খাইতে মজা গাছের পাকা বেল, বৈশাখ মাসে খাইতে মজা পুরুনা সরিষার তেল, জেঠ মাসে খাইতে মজা গাছের পাকা আম, আষাঢ় মাসে খাইতে মজা কালো কালো জাম, শ্রাবণ মাসে খাইতে মজা পুঁটি মাছের ভাজা, ভাদ্র মাসে খাইতে মজা গাছের ভাত ধুরি নেওয়া, আশ্বিন মাসে খাইতে মজা মাটির তলের ওল, কার্তিক মাসে খাইতে মজা সেন মাজার শীতল, আঘন মাসে খাইতে মজা নয়া ধানের নবান, পুষ মাসে খাইতে মজা কাটা কর বাইগন, মাঘ মাসে খাইতে মজা ঘুটুরি কল্যার ভাজা, ফাগুন মাসে খাইতে মজা গমের আটার ঘানি, চৈত্রি মাসে খাইতে মজা সুয়ার ঠান্ডা পানি, মজা মজা করিয়া বিহানি উঠাইছে হুলুস্থুল, আরো মজা দেখিতে দেখো পদ্মা সেতুর পুল, বিহানি জীবনেও দেখে না। তোর ঘেনি ঘেনি ভালো লাগে নাই, জীবনেও দেখে নাই। যেমন ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র নদের শোভা গোরা, কি ঠিক না? ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র নদের শোভা গোরা, নিশির শোভা শশী যেমন শশীর শোভা তারা, ঐরবতের ইন্দ্র শোভা যুগের শোভা জটা, ব্রাহ্মণেরও পলতা শোভা কপালের শোভা ফোটা, পুরুষেরও বিদ্যা শোভা দ্বারের শোভা দাড়ি, ময়দানেরও পাহাড় শোভা চূড়ার শোভা বালি, আকাশেরও শোভা দেখো তারা সারি সারি, পুরুষেরও শোভা দেখো কত সুন্দর নারী, গায়ের শোভা বাছুরের শোভা গাই, বাপের শোভা জুয়ান বেটা বইনের শোভা ভাই, বিয়ানি তোর তো কোনো শোভায় নাই। কি কি বাস্তব, মোর বেহাই গড় থাকে না ভাই, তোর তো কোনো শোভায় নাই। অনেক কথার বাকি আছে জবাব দিয়া যাব। আসলে আমি এই জিনিসটা বুঝি না, উনি আমার চেয়ে অনেক সিনিয়র, আমি তাকে সম্মান করি, কিন্তু অনেকগুলো ভুল করে, এই ভুলগুলোর মাসুল দেওয়া যায় না। আমি কই নাই মোর বেহানের ভুলটা না বড়, এই জন্য মোর কথায় নাকি যায় জড় সড়ো। এই যেহেতু ব্রহ্ম মুহূর্ত চলছে, 4টে পার হয়ে গেছে, এখন একটা প্রভাতী যদি গাইতে পারতা আমি তোমাকে ধন্যবাদ দিতাম। হ্যাঁ, এটা প্রভাতী গাইতে হবে। তুমি এতে ভুল করলে কেন রে? আমার তো তোমার সঙ্গে আমার কি আন্তরিক ভালোবাসা তো থাকবেই, আমরা যতই গান গাই না কেন আমাদের একটা তো বিহেভিয়ারের ব্যাপার আছে। রজনী প্রভাত কালে সচির রয়ান দিনার মাঝে গোরা চাঁদরাতি রে, রজনী প্রভাত, হরি বল। হ্যাঁ, ওঠো ওঠো সচি মাতা গৌর হল প্রমোদতা, ওঠো ওঠো সচি মাতা গৌর হল প্রমোদতা, সর্বর্ণ ধুলিতে লুটায় রে গোরা, সর্বর্ণ ধুলিতে লুটায় রে, রজনী প্রভাত কালে সচি রয়া দিনার মাঝে গোরা চাঁদরাতি বেড়ায় রে।
নদী আরো যত নারী হয়ে তারা সারি সারি, নদী আরো যত নারী যত তারা সারি সারি, সবে মাত্র নামের গুণ গায় রে গুণ, নদীর প্রভাত ওঠো ওঠো সজীবতা গৌর হলো প্রেম দাতা, নামের গুণ গাও রে গুণ সর্বজনে, রজনী প্রভাত কালে সচির আঙ্গিনার মাঝে গোরা চমকিয়া বেড়ায় রে, রজনী শাস্ত্রে প্রমাণ আছে, এরকম ভাবে বলছে, এ বিশ্ব ধরণী বানাইলেন দয়াল তিনি কত না সুন্দর করিয়া, যেখানে যা লাগে তাই দিয়া। তুমি একটা এমন গান গাইছো, সেই গানটা তোমার ব্যাখ্যার চেয়েও বড় হয়ে গেছে, আর মানুষ শুনি গেছে আবার বোধহয় গাইল খেবে, তোর ভাগ্য ভালো বাঁচি গেছি। হ্যাঁ শোনো শোনো অবিহানি তোমারে জানাই আসিয়া, আসলে মোর বিহানি যদি না ট্যাবলেট ট্যাবলেট বাজারে যদি হকারি করে পারলে তো ভালো হলে। হ্যাঁ বিশ্বাস করবেন না, কল্যা চ্যাংড়া খেলে বুড়া খেলে বলে চ্যাংড়া হইবে, চ্যাংড়া খেলে বলে বুড়া হইবে, মারাত্মক ব্যাপার হয়েছে কি। ওই আমাদের বাড়ির ওইদিকে বুড়িহাট নামে একটা জায়গা আছে, ওখানে একটা ওই যে সাঁওতালেরা থাকে না, চোয়ানি টোয়ানি খায়, 3টে বাচ্চা খালি ধরি ডাং খায়, 2-4 ধরি ডাং বুঝলেন তো, নেশা খায় আসলে যাটা করে শালির বেটি হে হো, তখন কাছে মুই তোর ভাতে খাই না, চেয়ারম্যান মেম্বার সবাকে ডাকাইছে, ডাকে ডাকে না বিচার বসিছে, তো বিচারের দিনও ওই চোয়ানিটা খায় আছে, কিন্তু চলে গেছে ঠিক জায়গা মতন নেশা বিকেলবেলা, তখন আর বউ কাছে মুই তোর ভাত খাইম না, মুখ তুই তালাক দে, মুই তোর ভাত খাইম না, মুই তোর তালাক দে, তখন ওইভাবে খাইতে খাইতে কাছে যা যা তোর মজা মুই মারি নিচ্ছি, সেই অবস্থা বিয়ানি তুই জানিস না তোর মজাটা মুই মারি নিচ্ছি, খেলা মনে করি না। হ্যাঁ শুনে কাকে বলে, ব্যাখ্যা কেমন, আলোচনা কেমন, কোন জিনিসটা করলে কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কর্মকাণ্ডের ঘটনাগুলি সেগুলো আল হাদিস। একদিন কালে দিনের নবী কি ঘটনা হইল, নামাজে পড়িয়া কথা বলিতে লাগিল, অনেকজন সাহাবী ছিল ওই জায়গায়, আবু বকর ওমর ওসমান আলীও ছিল তাই, মাবিয়া নামেতে সাহাবী ওই জায়গাতে ছিল, হযরত আলী ওমর ওসমান গনিও দেখো ছিল, 12-13 জনের মতো সাহাবী লইয়া হেসে হেসে নবী কথা বুঝাইয়া বলে গিয়া, শোনো শোনো ও সাহাবী তোমাদের জানাই, একবার সুন্দর করিয়া কথা মনে রাখা চাই। সাহাবীর সঙ্গে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করতেছে, আনন্দের সহিত কথা বলতেছে, মুস্কি হেসে হেসে কথা বলতেছে, কিন্তু সঙ্গে সঙ্গে নবী তখন বলিতে লাগিল, এই জায়গায় আমার একজন সাহাবী আছে যাহার জন্য ইমাম বংশ ধ্বংস হবে। তবে বলছে নবী বলছে এখানে আমার একজন সাহাবী আছে যার জন্য ইমাম বংশ আমার ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে হযরত আলী সঙ্গে সঙ্গে উঠিয়া দাঁড়াইল, তরবারি লইয়া তখন বলিতে লাগিল, বলছে যে নবী বলেন কি আপনার সাহাবী, তার আমি গর্দান রাখবো না। নবী তখন সুন্দর করিয়া নবী চোখের ইশারাতে কথা বলে, কথা শুনে আলী তখন বুঝিতে পারে, তরবারি কষাইয়া তখন বসিয়া পড়িল, সুন্দর করিয়া নবী খুলিয়া বলিল, বলছে মাবিয়া নামে আমার যে সাহাবী আছে,
তাহার জন্য ইমাম বংশ ধ্বংস হবে বটে। এই কথা যখন দেখো নবীজি বলে, মাবিয়া উঠিয়া তখন বলিতেছে, তবে মাবিয়া উঠি বলছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আমি আপনাকে জীবনের চেয়ে ভালোবাসি, কিন্তু আমার জন্য আপনার ইমাম বংশ ধ্বংস হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করলাম আমি বিয়েই করব না। অনেক দিন গত হইল আপনাদের জানাই, 7-8 বছর যখন গত হইল ভাই, একদিন কালে মাবিয়া কি কর্ম করেছে, প্রসাব করিয়া ঢেলা কুলুম নিল, তবে এই কুলুমের মধ্যে দেখো পয়জন লাগিয়া গেল, বহু মূত্র ব্যারাম দেখো মাবিয়ার হইল। এই প্রসাব করে একদিন ঢেলা কুলুম নিতে, সেই ঢেলা কুলুমের মধ্যে পয়জন ঢুকে বহু মূত্র, মানে ডায়াবেটিস যাকে বলে আর কি, মানে ঘন ঘন প্রসাব বের হয়ে আসে, কাপড় চোপড় ভালো থাকে না, নামাজ পড়তে পারে না। তারপরে মাবিয়া অনেক ঔষধ দেখো চিকিৎসা করিল, কোনো কাজে ডাক্তার কবিরাজ কাজেতে না গিল। মনে মনে মাবিয়া ভাবে তখন তাই, নবীর কাছে যাইয়া আমি আবারও পরামর্শ চাই। 7-8 বছর আরো যখন গত হইয়া গেছে, ফজরের নামাজ পড়ে নবী দেখো আঙ্গিনায় বসিয়া যে আছে, ফজরের নামাজ পড়ে বাড়ির আঙ্গিনাতে একটা খুশির উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, আর বলতেছে, মাবিয়া যে বলতেছে, শোনো শোনো ওহে নবী, তোমারে জানাই, এমন একটা ব্যাধি দিল আল্লাহ মালিক সাই, এইটা আমার দেখো ভালোই নাহি হয়, কেমন করে ভালো হবে পরামর্শ দিলে ভালো হয়। তারপরে কি হইল শোনো দিয়া মন, মুস্কি হেসে নবী তখন বলে সর্বক্ষণ, নবীজি মুস্কি হেসে বলে তার ঠাই, বিবাহ করতে হবে আমি বলে যাই, বিবাহ না করলে রোগটা ভালোই নাহি হবে। বলছে, হে নবী, হে মাবিয়া, এটা বিয়ে করতে হবে। বলছে, না, বিয়ে করলে তো আপনাদের আমার সমস্যা, আপনার ইমাম বংশ ধ্বংস হবে, আমি পারবো না। কাছে বয়স্ক দেখিয়া একটা বিয়া করিয়া নিবে, তা না হইলে এই বেদিটা ভালোই নাহি হবে। ঠিকই করেছে, 60 বছরের একজন নারীকে নিয়া মাবিয়ার সঙ্গে দেখো হইয়া গেল বিয়া, আল্লাহর হুকুমে তার সঙ্গে রমণ হইল। আস্তে আস্তে মাবিয়া ভালো হইয়া গেল, যেমনি মাত্র রমণ করলো ওই মহিলার কাছে, তার ওরসে জন্ম নিল পুত্র একজন আছে, তার ওরসে জন্ম নিল এমন একজন ভাই, ইয়াজিদ তার নাম জানিবেন সবাই। আল্লাহর কি হুকুম, 60 বছরের মেয়ের গর্ভ হয়ে গেল, তার ওরসে একটা ছেলে জন্ম হইল, তার নাম হইল কি এজিদ। এই এজিদেরও জন্ম হইল যখন রে ভাই, হাসান হুসেনেরও দেখো ওই সময় পাই। তারপর কি হইল আপনাদের জানাই, সুন্দর করিয়া কথা মনে রাখবেন সবাই। কি করেছে, হাসানের বিয়ে শাদী আরম্ভ হবে, বিয়ের জন্য পয়গাম পাঠাইয়া দিল, তবে রাস্তার মধ্যে ঘটক যখন দেখিতে পায়, এজিদ রাস্তার মধ্যে শুয়ে আছে এক গাছের তলায়, ওদিক দিয়ে ঘটক যাচ্ছে, বলছে, এই তুমি কোথায় যাচ্ছ? কাছে আমি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার পাত্রীর খোঁজে যাচ্ছি। কাছে তুমি আমারও একটা পয়গাম নিয়ে যাও। এইটা নিয়ে মেয়ে নিয়ে তাদের বিরাট একটা ঘটনা ঘটিয়া গেল, প্রতিজ্ঞা করিয়া নিল ওই জায়গাতে হলো। তারপর এজিদ দেখো কি কর্ম করেছে, মমেনা কুটুনি বুড়ি যোগ্য যোগাই নিছে। এই মমেনা কুটুনি বুড়ি বুদ্ধি যোগাইয়া এক এক করিয়া শিমল খারের বীজ দিল খাওয়াইয়া, বিষ খাওয়াইয়া মারিয়া ফেললো আপনাদের জানাই। এই বিষ খাওয়াইয়া হাসানকে মেরে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেল। হাসান যখন মারা যায়, হুসেনকে বলে, আল্লাহর হুকুম হইয়াছে চলিয়া যাব, তবে কারো দোষ দিবে না ভাই তোমারে জানাই, আমার মেয়ে তোমার ছেলে বিয়ে দিবে তাই। এই কথা বলিয়া হাসান মারা গেল।
এদিকে কিছুদিন গত হইয়া গেল, আরো কিছুদিন গত হয়ে গেছে। তার মধ্যে কি হলো, ফরাত নদীর পানি এদিকে বন্ধ করিয়া দিল। হাজার হাজার মা বোনেরা পিপাসাতে মারা ভরে গেল, কোলের শিশুও মারা যাচ্ছে, ছাড়াছাড়ি নাই। এদিকে কি করিল জানিবেন সবাই, হোসেন তখন কি করিল শোনো দিয়া মন, ফরাত নদীর কুলে দাদা চলিয়া গেল ধন। এদিকে এজিদ ঢোল পিটাইয়া দিল, হোসেনের মাথা যায় আনিয়া দিবে ভালো। এদিকে হোসেন ঢোল পিটাইয়া দিয়েছে যে হোসেনের মাথাটা যে আমাকে আনিয়ে দিবে আমি 1000 স্বর্ণ মুদ্রা তাকে দিব। ঠিকই কি করেছে, এমন একজন মানুষ ছিল আপনাদের জানাই, এমন একজন মানুষ ছিল আপনাদের জানাই, সীমার তারও নাম জানিবেন সবাই। এই সীমার যাইয়া কি করিল আমি বলি 10-এর টাই, ফরাত নদীর পানি লইয়া খাইতে চাইল ভাই। কি করেছে, 7 দিন 10 দিন ধরে পানি পান করে নাই, এত কষ্ট পেয়েছে, তৃষ্ণায় ফরাত নদীতে দিয়ে পানি উঠাইলো, উঠে খাবে। ইতিমধ্যেই তার নানার উম্মতের কথা মনে পড়ে গেছে যে এই পানির জন্য হাজার হাজার শিশু বাচ্চা ছেলে মারা গেল, আমি পানি খাবো, আমার নানার উম্মতের আমি খাবোই না। পানি ফেলাইয়া দিল প্রতিজ্ঞা করিয়া, সঙ্গে সঙ্গে ওই জায়গাতে ফেলিল ধরিয়া। কতবার চেষ্টা করে কাটিতে না পারে, কতবার চেষ্টা করে কাটতে পারে না। সঙ্গে সঙ্গে হুসেন বলিতে লাগিল, কাটিতে পারিবে না সীমার আমি বলি ভালো। তারপরে হুসেন যখন উবুর হইয়া শুইয়া গেল, এদিকে অনেকবার চেষ্টা করেছে, কাটতে পারে নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে চুমা দিয়েছিল গলাটাতে, কিন্তু পিছন দিকে চুমা না দেওয়ার কারণে যেমনি উবুর হইয়া শুইয়া পড়িল তোরে, তখন জবাই করিয়া মাথাটা লইল। এজিদকে যাইয়া দেখো জমা দিয়া দিল, অন্ধকার ঘরেতে দেখো ওই মাথা রাখিল রে ভাই, নূরের আলো ছাটা ঘটা উজাড় হইল ভাই। সঙ্গে সঙ্গে মর্মান্তিক ঘটনা শোনো দিয়া মন, এই যে হুসেন শহীদ হইল কারবালার ময়দানে তখন। এইভাবে হাসান হোসেন শহীদ হইয়া গেছে, হাদিসের কথা দাদা জানিতে পারিলেন শেষে যাহা হাদিসে রইয়াছে। ঘটনা কারবালার ময়দানে হইছে, হাদিসে রইয়াছে। এটা হলো ব্যাখ্যা আলোচনা। আর আসিয়া কোঠেকার আঠা যে কোঠে লাগে দিছে, আর বলে আমার গিলে বলে হসে না, ওর গিলে বলে হসে, তা হোক যেহেতু হোক, তা তো অবশ্যই। আচ্ছা, অনেক কিছু তো হয়েছে, ওনার অনেক প্রশ্নের উত্তর দিছে, উনি বোধহয় বেশি পাচ্ছে, আমরা কমে পাচ্ছি, আমরা কমে পারি, দরকার নেই। আমি যে বললাম সিঙ্গলটা যে বাইর হইলো, আদমের রুহুটা যখন দেহের মধ্যে ঢুকাইলো, ওইটা দিয়ে কি হয়েছে, মানে ধ্যাদানি দিতে দিতে আমার নামে মনে নাই তো, ওর বোধ ফল নাই। এইবার যাবার সময় যখন বাড়ি যাবো না, তখন ধোকোজারের হাটত 10 টাকার ফর্ম নিয়ে যাইস, দিশা থাকিবে কি, ঠিক না? আগো সঙ্গত সকল আসিয়া গান শুনাইলো, খাসার ভেতর অসীন পাখি, কি ঠিক না? কেমনে আসি যায়, যায় ওড়ে গেছে। আরে কবিতা হইল কখনো লালন গীতি, কখনো নজরুল সঙ্গীত, কখনো রবীন্দ্র ধরতে হবে, কখনো পদাবলী, কখন যে কি আসবে ওটা তো বলা যাবে না, কি ঠিক না? তাই বেশি বড় পালা দাদা করাই যাবে নাই। এখন 4:39 বাজে, ছোট্ট করে পালা দিয়ে আমি চলে যাই। আমাকে যেহেতু উনি ধরেছেন, কাবা ঘরের মধ্যে একটা গর্ত আছে, সেই গর্ত কতটুকু বলতে হবে শেষে। শোনেন, 1.5 হাত, এরকম 1.5 হাত, আর নিচের দিকে হলো 2.5 হাত, 1.5 ডবল। এই গর্তটা ওইখানে আছে, যা মাপ আছে, আমার কাবা ঘরের ইতিহাসের মধ্যে যা লিখে আছে
ওনার কাছে অন্য মতো থাকতে পারে, আমার যাহা আছে আমি চাই বললাম, অত কিছু আমার বলার দরকার নেই। যাক, উনি অনেক কিছু বলছে। আমার কথা ছিল সেই নদীটার নাম কি আর সেই নদীটার গোসল করে কে। আমি সত্য কথাটাই বলে দিই, আমি যত কিছু করি না কেন কথাটা যদি পরিষ্কারভাবে মানুষের কাছে জানিয়ে দেই তাহলে মানুষ বুঝতে পারবে যে না, উনি যখন প্রশ্নটা করেছেন তো অবশ্যই উত্তরটা দিয়েছেন। সেই নদীটার নাম হলো নাহারুল ওয়ান, আরবি কথা। সেই নদীটা উত্তরের দিকে স্রোত যাচ্ছে, ঠিকই, উনি ঠিকই বলেছেন, কিন্তু ওটা আমি এর আগে প্রশ্ন হয়তো উত্তর দিছিলাম, হয়তো মনে আছে কিন্তু নামটা মনে নেই। সেটাতে হযরত আজরাইল আলাইহিস সালাম একবার স্নান করে, মানে হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার একটা ডুব দেয়, দেওয়ার পরে কি হয়, 70,000 পশম দিয়ে 70,000 ফোঁটা পানি পড়ে। সেই এক ফোঁটা পানিতে একটা করে ফেরেশতার সৃষ্টি হয়। এই 70,000 ফেরেশতা বাইতুল মামুনে 2 রাকাত নামাজ পড়ে। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাগুলি আর নামাজ পড়ার কোনো টাইম পাবে না, সময় পাবে না, কোনো সুযোগ পাবে না। পরিষ্কার কথা। প্রতিদিন একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম ওখানে একটা করে ডুব দিচ্ছে, আর একটা ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে 70,000 ফেরেশতার সৃষ্টি হচ্ছে। সেই 70,000 ফেরেশতা বাইতুল মামুনে 2 রাকাত নামাজ পড়ছে জামাতের সহিত, আর কিয়ামত পর্যন্ত নামাজ পড়ার টাইম পাবে না, তাসবিহ তাহলিল পাঠ করবে। এইটাই ধরা ছিল সুন্দর করিয়া। এই যদি তোমার জানা না থাকে তুমি জেনে নিও, কিন্তু হইল না হবে না এটা কয়া পালে যাইও না। কারণ মানুষকে ঠকাইলে ভগবানকে ঠকা হয়, আল্লাহকে ঠকা হয়। এমন কিছু খারাপ কথা বলা যাবে না, মানুষের মনে কষ্ট দেওয়া যায়, কি ঠিক না? ওরকম কথা আমরা বলবো কেন? কিন্তু তুমি যেভাবে বলতেছো, যাক, তোমার মতো তুমি বলছো, আমার মতো আমি বলছি না, তাই বলছে। হলো না জীবনে শুদ্ধ মনে, হলো না তোমার গান গাওয়া, হলো না জীবনে শুদ্ধ মনে, হলো না তোমার গান গাওয়া, হলো না জীবনে হৃদয়ে আমার বাসনের পাহাড়, সবই তো তোমার কাছে যাওয়া, হলো না তোমার গান গাওয়া, হলো না জীবনে। যাক, আমরা পালাটা শেষ করে দেই, মুখতে দিয়ে দিই, কারণ যেহেতু